টিচার আমাদেরকে কেন বকছেন? আমরা টিচার্সদেরকে মনে করি সেকেন্ড পেরেন্টস। আমাদের বাবা মা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল পেরেন্টস, আর আমাদের শিক্ষক মশাই হচ্ছে আমাদের সেকেন্ড প্যারেন্টস। তিনি আমাদেরকে সর্বতোভাবে গাইড করতে পারেন। সেই নার্সারি থেকে শুরু হয় আমাদের বকা খাওয়া, এবং তারপরে আমরা স্কুলে কিন্তু প্রত্যেকটা সময়ে দেখেছি যে কোনো না কোনো কারণে আমরা কোনো না কোনো টিচারের থেকে বকা খাচ্ছি। শুধু কি স্কুল লাইফ, ড্রয়িং ক্লাস থেকে শুরু করে, আমাদের সাঁতারের ক্লাস থেকে শুরু করে, কিংবা যোগা ট্রেনারের বকা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা সময়ই কিন্তু আমরা যখন কারোর থেকে কিছু শিখতে যাই আমরা কিন্তু বকুনিটা খেয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাকে কিভাবে আমরা ভাববো, এই জিনিসটাকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করবো, না কিভাবে রেসপন্ড করবো, না কি রিয়্যাক্ট করবো, আমরা অনেকেই বুঝতে পারি না। আর স্পেশালি আজকের দিনে দাঁড়িয়ে এই আধুনিকতার সময়ে এসে যখন একটা বড় ছাত্র সমাজকে দেখতে পাওয়া যায় তারা ডিজিটাল প্ল্যাটফর্ম, ভিডিও গেমস এগুলোর মধ্যে অনেকটা সময় স্পেন্ড করছে, তখন কিন্তু এই ধরনের ছাত্র শিক্ষক বা ছাত্র ট্রেনার যে সম্পর্কটা, সেটার কিন্তু একটু চেঞ্জেস হয়েছে। প্রথম কথা আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমরা যদি আজ থেকে অনেক দিন আগে পুরনো সময়ের কথা ভাবি, সেই সময় ছিল গুরুকুল শিক্ষা, যেখানে আমরা ছাত্ররা টিচার্সদের বাড়িতে গিয়ে আমরা থাকতাম, পড়তাম, গুরুর সমস্ত কাজ আমরা করেছি। এবং তারপরে ধীরে 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 এলো, আমরা যে সময়টাতে এলাম সেখানে দেখলাম যে পুরো ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সেখানে আমরা বাড়ি থেকে এখন পড়াশোনা করি, কেউ অনলাইনে কেউ অফলাইনে, কোনো ট্রেনিং আমরা অনলাইনে নিই বা অফলাইনে নিই। কিন্তু টিচারের সাথে বা টিচারের থেকে আমরা যখন বকুনি খাই, আমাদের কিন্তু একটা অন্য ধরনের এখন ফিল আসে। তাহলে দেখা যাক কীরকম কীরকম ফিল আসে। আমি দেখেছি যে কিছু ছাত্র, এবং সবার সাথে তোমাদের সাথে কথা বলে আমি এই ফিলিংগুলো নিয়েছি, তোমাদের মধ্যে কেউ কেউ বলেছো যে তোমরা যখন টিচারের সাথে কথা বলো বা টিচার তোমাকে যখন বকুনি দিচ্ছে, কথা বলার কথা আমি বলছি না, মেনলি বকুনির কথা বলছি, প্রথম বকুনি খাওয়ার পর কিছুজন ওটাকে ইগনোর করে দেয়। কিছুজন থাকে যারা কিন্তু কমপ্লিটলি ইগনোর করে দেয়। কিছুজন থাকে যাদের একটু খারাপ লাগে, তারা আপসেট হয়ে যায় কিছুক্ষণের জন্য, যে মনটা খারাপ হয়ে যায়। টিচার বকলো, সবার সামনে বকুক বা আলাদা করে বকুক, যাই বকুক না কেন, টিচার বকেছে, তোমার খারাপ লেগেছে। আর একটা ক্যাটাগরি রয়েছে যারা হচ্ছে টিচার বকার পরে তারা সিরিয়াস হতে থাকে, মানে যে কাজটা সে মন দিয়ে করছিল না হয়তো সেটাকে আরো সিনসিয়ারিটির সাথে করতে থাকে। আর একটা সেগমেন্ট থাকে যারা ভীষণভাবে দুঃখী হয়ে যায়, টিচার একটু বকা দিয়েছে এবং সেটা যদি সবার সামনে হয় তাহলে তো ভীষণই সে দুঃখী হয়ে গেছে, একদম ডিপ্রেসড হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে কিচ্ছু বোধহয় আমার দ্বারা হবে না। আর একটা সেগমেন্ট রয়েছে যারা হচ্ছে টিচার বকলে সেটাকে ভীষণভাবে ইগোইস্টিক্যালি ইগোতে নিয়ে নেয়, এবং সে তার বাড়িতে গিয়ে বলতে থাকে, না আমি এই টিচারের কাছে পড়বো না, এই টিচারের কাছে আমি এটা শিখবো না, সে এটা বলতে থাকে। এর মধ্যে কোনটা সঠিক কি মনে হয় কমেন্টে তোমরা লেখো, এবং আমিও তোমাদেরকে বলছি, তোমরা মন দিয়ে শোনো সেটা। দেখো, ভালো করে ভেবে দেখো, টিচার আমাদেরকে কেন বকছেন? টিচার তিনি আমাদের থেকে গুরুদক্ষিণা নিচ্ছেন বা নিচ্ছেন না, যাই হোক না কেন, তিনি আমাদেরকে কিছু একটা শেখানোর চেষ্টা করছেন। তার আনন্দ এবং তার সাফল্য তখনই যখন তিনি আমাদেরকে সেটা শেখাতে পারেন। ধরো আমি তোমাকে আজকে যে ভিডিওটাতে কথা বলছি, আজকে যদি এই পুরো ভিডিওর মাধ্যমে আমি যদি তোমাদের মধ্যে কিছু জনেরও যদি পরিবর্তন করাতে না পারি মানসিকতার, যদি তুমি ভুল হয়ে থাকো, যদি তুমি ঠিক হয়ে থাকো, তাহলে তো ভীষণই ভালো। তাহলে কিন্তু সেখানে আমার এই ভিডিও বানানোর কিন্তু কোনো সাফল্যতা থাকে না বা সফলতা থাকে না। তো আমি একটাই কথা তোমাকে বলতে চাইছি, সেটা হচ্ছে যে যখন টিচার আমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছেন, তিনি কিন্তু আমাদের জীবনের ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, এটা আমরা সবাই জানি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমাদের টিচার যখন আমাদেরকে বকছেন, আমরা আইদার ডিপ্রেসড হয়ে যাচ্ছি অথবা আমাদের খুব রাগ হচ্ছে। এই মনোভাবটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। আইডিয়ালি আমাদের টিচার যখন বকছেন, আমাদের যেটা হয়ে যাওয়া উচিত সেটা হচ্ছে সিরিয়াস। দুর্ভাগ্যবশত হয়তো 100টা ছেলের মধ্যে 10টা ছেলেই আছে এটাকে জাস্ট সিরিয়াস হওয়ার জন্য, কনসার্ন হওয়ার জন্য, আরো বেশি করে যাতে ভাবতে হবে কেন টিচার আমাকে বকলো, পরের দিন আমি এটাকে জেদে নিয়ে নেওয়া যে না, পরের দিন আমাকে আরো ভালো রেজাল্ট করতে হবে। তারা মাত্র এই 10 জনই কিন্তু এই অ্যাঙ্গেল থেকে ভাবে। বাকি আইদার কেউ ইগনোর করছে, কেউ আপসেট হচ্ছে, মানে বাকি 90% কিন্তু এই দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু যারা এই 10% তারাই কিন্তু জীবনে সফল হচ্ছে কিংবা ভালো মানুষ হচ্ছে। এই যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে এত দুর্ঘটনা, এত কিছু ঘটছে, এত ক্রাইমস হচ্ছে, এত কিছু হচ্ছে, তারও কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে আজকে আমাদের টিচার স্কিল ট্রেনিং ছাড়া যদি কোনো কিছু বলতে চান, যেটা হয়তো আমাদের চারিত্রিক গঠনে হেল্প করে, আমরা সেটা কি শুনছি? আজকে যদি আমরা দেখতে পাই যে কোনো একটা
বাচ্চাকে তার টিচার হয়তো বলছে যে তুমি এটা করবে না, এটা কিন্তু ঠিক না, এটা ভালো কাজ নয়। অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে তার পেরেন্টস এসে কিন্তু বলছেন যে না আপনি কেন এই কথাটা বলছেন, আমি আমার ছেলেকে যেভাবে শেখানোর সেভাবে শেখাবো। তার মানে কোথাও না কোথাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা বাচ্চাকে যখন একটা টিচার বকছে, আমি একদম স্কুল লেভেলের ঘটনাগুলো বলছি, সেখানে কিন্তু তার পেরেন্টসের সেটা খারাপ লেগে যাচ্ছে কোনো একটা কারণে। সেটা তো হওয়ার কথা না। আমরা টিচার্সদেরকে মনে করি সেকেন্ড পেরেন্টস। আমাদের বাবা মা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল পেরেন্টস, আর আমাদের শিক্ষক মশাই হচ্ছে আমাদের সেকেন্ড প্যারেন্টস। তিনি আমাদেরকে সর্বতোভাবে গাইড করতে পারেন। তিনি যদি আমাদেরকে শুধু পড়াশোনা শেখানোর জন্য থাকেন, তার মানে যে পড়াশোনাটাই তিনি শেখাবেন এমন তো নয়। তিনি আমাদের কোনো চারিত্রিক গঠনে হেল্প করতে পারেন, তিনি আমাদের জীবনের ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেন, আমাদের জীবনকে অ্যানালাইসিস করার যে বোধ, যে আমাদের প্রসেস, সেটাকেও উনি পরিবর্তন করিয়ে দিতে পারেন। আমাদের কিন্তু সব কিছুই ওনাদের থেকে শিখতে হবে। তো আমার সবার কাছে এবং অভিভাবকদের কাছে একটাই বক্তব্য, আপনারা যার কাছেই মানে যে টিচারের কাছেই আপনার বাচ্চা পড়ছে বা তোমরা যার কাছে পড়ছো, তাকে কিন্তু প্রপারলি পুরোটা ফলো করার চেষ্টা করো। আর যদি, যেটা আজকের মেন আমার ভিডিও টপিক, যদি তারা কখনো বকেন, সেটাকে মন থেকে নিও না। কারণ তোমাকে বকে সেও কোথাও না কোথাও কিন্তু ভাবে যে এই ছেলেটা আমি যে আজকে বকলাম তার জন্য জীবনে উন্নতি হয়ে যায়। পরের দিন দেখবে যখন সেই কাজটা তুমি আরো ভালোভাবে করবে, সে সব থেকে বেশি খুশি হবে এবং তুমিও তখন খুশি হবে। কারণটা জানো? কারণ তিনি তোমাকে পিঠে শাবাশি দিয়ে বলবেন, বাহ খুব ভালো করেছো। আর একটা কথা মনে রাখবে, আমরা যখন ছোট ছিলাম না, মানে তুমি যদি আমার কথাও বলো, অনেক টিচার থেকে ছিল, অনেক বকেছেন, কিন্তু আজকে যখন তাদের আমার সাথে দেখা হয়, তারা নিজেরা এতটাই প্রাউড ফিল করে আমাদেরকে দেখে, তার ফলে আমাদেরও ভালো লাগে যে কেউ তো আছে যে ফিল করে যে 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 ভাবে যে জীবনে একটা অনেক বড় কাজে, সমাজের একটা অনেক বড় কাজে আমি কাজে লাগছি। তখন কিন্তু তোমার রিয়েল প্রাউড ফিল হবে। যখন তোমাকে নিয়ে কেউ প্রাউড হবে, সেই ফিলটাই আলাদা। আর তোমার বাবা মা এবং টিচার, তুমি যদি ভালো কাজ করো, তোমাকে নিয়ে প্রাউড হবেই। তো আমার সবার কাছে একটাই বক্তব্য, আজকে যেটা তোমার কাছে হয়তো বকা, কিছুক্ষণের জন্য হয়তো মন খারাপের কারণ হয়ে যাচ্ছে, সেটাই একদিন কিন্তু তোমাকে অনেক প্রাউড ফিল করাবে। তাই সেই দিনটার জন্য অপেক্ষা করো। আর টিচারের কথাগুলোকে খুব মন দিয়ে শোনো, খুব ভালোভাবে শোনো। টিচার মনে রাখবে যে তোমার সেকেন্ড প্যারেন্ট হয়। টিচারকে সম্মান করতে শেখো, টিচারের কথা শুনতে শেখো, জীবনে তোমার উন্নতি হবেই। আজকের ভিডিওর পর আমি আশা করব সবাই টিচার যখন বকা দিচ্ছে, সেটাকে প্রপারলি কিভাবে রেসপন্ড করতে হয়, কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, সেটা মাথায় রাখবে। বড্ড জরুরি, নিজেও এটা শেখো, আর পারলে তোমার বন্ধু বান্ধবদেরকেও এইটার ব্যাপারে কিন্তু জানাও। কারণ তোমরাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারি, তোমাদেরকেই ভারতবর্ষের অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে ভিডিও এখানে ফিনিশ করছি। তোমাদের মন্তব্যটা আমি জানতে চাই যে তোমাদের কেমন কি মনে হয়, টিচার বকা দিলে তোমরা কিভাবে সেই বকাটাকে অ্যাকসেপ্ট করো। ভিডিওতে কিন্তু অবশ্যই জানাবে।